কাঁদবো কেন, কাঁদানো এরকম না। ও আমাকে শাড়ি গিফট করেছে পূজার জন্য। আমি ওকে এই তো পাঞ্জাবি দেওয়া হয়, অ্যাকচুয়ালি আমি ওকে দেখা যায় ঘুরে ফিরে দিতেই থাকি। ছোটবেলার পূজাটা অ্যাকচুয়ালি মন মতো যেখানে সেখানে ঘুরতে যেতে পারতাম, বাট সত্যি কথা বলতে এখন যেতে পারি না। এই ভালো যাচ্ছে। শুটিং এর মধ্যে একটু, আজকে যেমন শুটিং ছিল টিভিসির। সিনেমা টিনেমায় অনেকদিন শুটিং করতে দেখছি না, কারণ কি? কারণ আসলে করার মতো প্রপার প্রজেক্ট আমি এখনো পাইনি। প্রচুর প্রজেক্ট আসে কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি আমার মন মতো না। তো আমি যেহেতু অনেক বেছে কাজ করতে চাই, সে ঠিকঠাক না হলে করবো না। আমি তো অ্যাকচুয়ালি সব ব্র্যান্ডের অ্যাম্বাসেডারই কয়েকটা ইয়ের। তো ওদেরই অ্যাকচুয়ালি কনফারেন্স, ওদের প্রেস মিট হাবিজাবি মাসে মোটামুটি ওদেরই কাজ থাকে অনেক। আর এছাড়া তো আদার্স কাজ টুকটাক করা হচ্ছে। পূজা চলে আসলো, পূজার প্রস্তুতি নিয়ে জানতে চাই। পূজার তো আসলে ওরকম প্রস্তুতি বলতে ওই রকম ভাবে কিছু না। আজ ফ্যামিলির সাথে আসলে সেলিব্রেট করা, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। আদার্স অন্য কিছু নিয়ে ওইভাবে ভাবি না। জাস্ট প্রসাদ খাবো, দেন এইগুলাই। আগে তো সিঙ্গেল কাটাতে, এখন তো হাজবেন্ড আছে, দুই ফ্যামিলির একটা ব্যাপার আছে। তো এখন পূজাগুলো কেমন কাটতেছে? ভালো, ডেফিনেটলি তো মজা হয়। বাট যেমন এর আগের বার কুমিল্লাতে করেছি, তো এরকম ঘুরে ফিরে অ্যাকচুয়ালি এক এক সময় এক এক জায়গায় করা হয়। পূজা উপলক্ষে হাজবেন্ড কি কি গিফট দিল? ও আমাকে শাড়ি গিফট করেছে পূজার জন্য। আমি ওকে এই তো পাঞ্জাবি দেওয়া হয়, অ্যাকচুয়ালি আমি ওকে দেখা যায় ঘুরে ফিরে দিতেই থাকি। তো আমার গিফট দিতে ভালো লাগে। ওর যেমন কিছুদিন আগে বার্থডে গেল, তো তখনও দিলাম। দেন পূজাতে নর্মালি দেয়া হলো, ও অ্যাকচুয়ালি খুব একটা গরম দেখা যায় যে খুব একটা পরে, এমনও না। বাট গিফটের জায়গাতে আসলে গিফট দেওয়া হয়। পূজার সাজসজ্জা বা স্টাইলিং নিয়ে কি ভাবছো? কিভাবে নিজেকে সাজাতে চাচ্ছ পূজায়? বাইরে যদি বলি, যখন ঠাকুর দেখতে যাবো চিন্তা করি আসলে হালকা কটনের মধ্যে, কারণ এখন তো আসলে প্রচুর গরম। তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি তো মাথায় রাখতে হয়। আর এছাড়া নর্মালি এছাড়া ওই কামিজ অথবা কুর্তি অথবা শাড়ি সুতির এই। ছোটবেলার পূজা এবং এখনকার যে পূজা, এই পূজার মিমের কাছে এই পার্থক্যটা কেমন? ছোটবেলার পূজাটা অ্যাকচুয়ালি মন মতো যেখানে সেখানে ঘুরতে যেতে পারতাম, এটা হচ্ছে একটা মেইন ইস্যু ছিল। বাট সত্যি কথা বলতে এখন যেতে পারি না। এখন চাইলেই সব জায়গায় গিয়ে ধুমধাম করে ঘুরে আসবো এরকমটা আসলে ভাবি না। এটা পার্থক্য, এটাই সব থেকে বেশি। যেমন আমাদের রাজশাহীতে নৌকা বাইচ হতো, আর অনেক কিছু ওখানে অনেক মজা হয়। তো চাইলে এখন নৌকা বাইচে যাই না, অথবা মেলার মধ্যে ঘুরতে বের হই না, তো বাসাতেই থাকা হয়। পূজার এমন কোন স্মৃতি যেটা আসলে সবসময় মনে পড়ে? পূজা কাঁদায়, কাঁদবো কেন, কাঁদানো এরকম না। হাসির হাসির তো বিষয়টা ওরকম না, আনন্দটাই তো আসলে ফ্যামিলির সাথে আনন্দ করা হয় ওইটা। বাট এছাড়া তো কান্না ওরকম কিছু না। বাট হ্যাঁ, কান্না বলতে যদি বলি, একবার আমাদের যে নৌকা বাইচের এই সময় স্টার হওয়ার পর আমি একবার গিয়েছিলাম, যেই সময় অ্যাকচুয়ালি হয় না যে যেই নৌকা আমি ছিলাম আশেপাশে সব নৌকাটা ভিড় করে আমাকে দেখার জন্য কাছাকাছি আসছে। তো ওই টাইমে আমার মামাতো ভাইয়ের ঘাড়ের সাইড দিয়ে একটা নৌকা এমন ভাবে যায় যে ওর ও একটুর জন্য বেঁচে যায় এবং ওর ঘাড়ে মোটামুটি ছিলে যায়। এন্ড এমন ভাবে আসলে হয় যে নৌকাও মোটামুটি ডুবে যাওয়ার ইয়ে ছিল, আর ওখানে প্রচুর কিন্তু পানি, পদ্মা। তো ওখানে যে কোনো কারণে নৌকারে ডুবতো, বেঁচে থাকতাম না, কারণ আমি সাঁতার পারি না। এখন তো পূজা মণ্ডপে যাওয়া হয়, তো পূজা মণ্ডপে গেলে সেলিব্রিটি হিসেবে কি আলাদা কোনো বিড়ম্বনার শিকার হতে হয়? পূজা মণ্ডপে গেলে একটু তো হয়, যখন যাই সেলফি তুলতে চায় সবাই, তো এটা তো খুবই নর্মাল। এটা তো আসলে হয়, এটা নিয়ে তো আসলে এরকম কিছু নাই। ভক্তদের উদ্দেশ্যে এই বার্তা আছে কিনা? না, সবাই সুন্দর মতো করে সেলিব্রেট করবে পূজা, এটাই তো বলা। এছাড়া তো আসলে ওইভাবে কি বলবো, সবাই সুন্দর মতো যেন সেলিব্রেট করে, সুন্দর মতো করে যেন পূজাটা হয়। তো এইটাই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি।